বাংলাদেশে এখন কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না? যেই বলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে, কয় ভাই আমি তো ওই জন্য গেছিলাম থেকে ছবিটা তুলছি। এখন সবাই বলে ভাই আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, সবাই বিএনপি হয়ে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচারদের স্থান হতে পারে না। যাদের হাত আমার ভাইদের রক্তে রাঙানো হয়েছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। সেই রক্তমাতা হাত অবশ্যই তাদের বিচার করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা চাই এই স্বৈরাচার শেখ হাসিনার এই 17 বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, যে পরিমাণ নিপীড়ন চালিয়েছে, আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে, আমাদের উপরে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেছে, এই 17 বছরের ইতিহাস দয়া করে কেউ ভুলে যাবেন না। ভুলে গেলে কিন্তু আপনার অস্তিত্ব হারিয়ে ফেলবেন আপনি। কারণ এই স্বৈরাচার যে দোসররা এখন আপনাদের অনেকের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। সতর্ক হয়ে যান, যাদের হাত ধরে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করার চেষ্টা করবে, আমাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে, প্রমাণ আসে, তারা কিন্তু বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উপরে যেভাবে আস্থা বিশ্বাস রেখে মানুষের সাথে কাজ করার যে নির্দেশনা দিয়েছেন, এবং তিনি এই সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। আপনারা জানেন গত 5ই আগস্টের পরে নব্য বিএনপিতে যারা তৈরি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী করেছে, নৈরাজ্য করেছে, চাঁদাবাজি করেছে, মাদক ব্যবসার সাথে জড়িত হয়েছে। এই লোকগুলিকে আইডেন্টিফাই করতে হবে, সবাইকে চিনতে হবে, চিনে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। এবং আপনারা জানেন এই নব্য বিএনপি, এই আওয়ামী লীগের দোসররা, তারা আমাদের কিছু নেতা কর্মীদের হাত ধরে অনুপ্রবেশ করার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। যদি আমার দলের কোনো লোকও এই বিশৃঙ্খলার সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে সবার আগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।